শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন অ্যাডভোকেট সিমকি ইমাম খান। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন সিরাজীর তথ্যচিত্রে। এইটুকুই আমার বলা ছিল। আপনাদের শুধু একটা অনুষ্ঠান করছেন, আপনাদের পূজা দশমী সামলেন, আপনাদের মতো করে ধর্ম পালন করবেন, যার যার ধর্ম। আমাদেরও আছে বড় উৎসব, রোজারি, কোরবানি ঈদ, আপনাদের পূজা আছে, এই দুর্গাপূজা, এটা সবচেয়ে বড় পূজা আপনাদের। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া সলঙ্গা একাংশ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সিমকি ইমাম খান। এ সময় তিনি শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে বলেন, ধর্ম যার যার, উৎসব যেন সবার। আমরা যার যার ধর্ম শেষেই পালন করব। আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের কোনো ভয় নেই। আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের পাশে থাকব। আপনাদের যে কোনো সমস্যায় আমাকে স্মরণ করলে আমি আপনাদের ডাকে সাড়া দিব। প্রশাসন মহোদয় আপনাদের সার্বিক সহযোগিতা করবেন। আপনারা অনেক সুন্দর আয়োজনের মধ্য দিয়ে আপনাদের কার্যক্রম চালাচ্ছেন। এই সময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া উপজেলা ও পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে শুভেচ্ছা বিনিময়, সেই সাথে আর্থিক সহায়তা প্রদান ও নিরাপত্তার বিষয় নিশ্চিত করেন। পরিদর্শন শেষে অ্যাডভোকেট সিমকি ইমাম খান আরও বলেন, আমি আসলে অভিভূত হয়েছি যে এত সুন্দর করে প্রতিটি পূজা মণ্ডপ সাজিয়েছে। তাই আমি বলতে চাই, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সকল অসমাপ্ত কার্যক্রম সমাপ্ত করব। আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন। দেখেন সিমকি ইমাম খানের ভালোবাসা কোথায়। তিনি যখন দুর্গনগর ইউনিয়নের মনোহারা গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপ পরিদর্শনে যান, তখন তার মুখের ভাষায় শোনার জন্য মনোহারা ফুটবল মাঠে অনেক মানুষ তার জন্য অপেক্ষায় ছিলেন। পরে অ্যাডভোকেট সিমকি ইমাম খান সেখানে গিয়ে তাদের সাথে সদা হাস্যোজ্জ্বল মুখে আলোচনা করেন। এই সময় মনোহারা গ্রামের মানুষেরা বলেন, আমরা আপনাকে চিনি, আপনার বাবাকে চিনি। আপনাকে আমরা সামনে জাতীয় নির্বাচনে এমপি হিসাবে দেখতে চাই। আমরা আপনার জন্য মাঠ পর্যায়ের নির্বাচনের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি। অনেকক্ষণ বসে আছেন আপনারা, এক্সট্রিমলি সরি। আমার বাবা হাসান ইমাম খান, যার নাম কচি খান। আমার দাদা মহিউদ্দিন খান, আমি সিমকি ইমাম খান। এবং আপনাদের ইনশাআল্লাহ আমি যেটুকু পারবো আমার তরফ থেকে ইনশাআল্লাহ সহযোগিতা করবো। আল্লাহ যদি দল ক্ষমতায় দেন, আমার ক্ষমতায় দল আসেন, এবং আল্লাহ যদি আমাকে এমপি বানান, আপনাদের তো ইনশাআল্লাহ আমি আপনাদের অবশ্যই আপনাদের মনে আশা পূরণ করবো। এই ছোট্ট বক্তব্য দিলাম আপনাদের উদ্দেশ্যে। আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা জানেন যে সামনে আমি নির্বাচন করবো এমপি পদপ্রার্থী উল্লাপাড়া সিরাজগঞ্জ ৪ থেকে। আমরা যেন সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আপনাদের খুব ভালো লাগছে, সবার খুব সুন্দর একটা ড্রেস পরেছে, মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো লাগে। সবাই তো আমাকে চেনো না, তোমরা সবাই দোয়া করবো আমার জন্য। এই বলার ছিল আমার। ভালো থাকবেন।